আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম ভাই বোন এমনকি ছোট ভাই বউকে দিয়ে শুরু করলাম। তো বলো তো ভাই বোন এমনকি ছোট ভাই বউ। হ্যাঁ এভারিস ডাবল ভালোবাসা থাকো। আর আমাদের মাঝে আছে ছোট্ট বুড়ি। হ্যাঁ রোজা। ক্যামেরা ধরছে আমার মা। এটা আপনারা বুঝে নেন কে? মরিয়ম বিবি কলের চাবি। বেশি না কি জানি কয় কি দিলে পাশে পাবি? এই যে এখানে আছে জিরা, আছে গোলমরিচ, আর আছে এটা কি মা? এই যে এটা যদি সুপারি, সুপারির মতন জয়ফল নাকি? এটা হলো জয়ফল। আর এখানে আছে এটা কি বাদাম? এই যে কাঠ বাদাম। আর কি দিতে হবে? কাঠবাদাম তো না, কাজু বাদাম। আচ্ছা যাই হোক, কাঠবাদাম কাজু বাদাম কোন? সাদাটা। আচ্ছা কাঠবাদাম। আর এখানে আবার তেজপাতা। এগুলো সব একটার ভিতরে রাখছে কেমন জানেন? সব হলো মনে করেন যে মিক্স করা বাটবে। ঠিক আছে, এই যে যা দেখতেছেন এই সব মিক্স করা বাটবে। তো বাটার একটা কারণ আছে, কি হইব আজকে বাড়িতে লোকা বিরিয়ানি পাক করা হবে। বিরিয়ানি, ঠিক আছে, কারণ কোরবানির সিজন গেছে, এই পর্যন্ত অন্তরে বিরিয়ানি খায় নাই। আর ওই যে দেখেন এই যে কেন গরম পানির ভিতরে এই বাদামটা কি লিখে দিছো মা? ও আচ্ছা আচ্ছা, এটা গরম পানি না দিতে বাবুচিরা কি গরম পানির ভিতরেই দেয়? সিল্কা উঠানোর জন্য হলো গরম পানি দিছে। তারপরে যারা না জানুন তারা দেখে নেবেন ভিডিওটা কীভাবে করে। আর অনেকেই আছে বিরিয়ানি পাক করতে পারে না। তো আজকের বিরিয়ানির রেসিপিটা আমি আপনাদেরকে সাথে তুলে ধরলাম, দেন কী কী লাগে। আর এই জায়গায় আছে দেখেন কতটুকু পরিমাণে পেঁয়াজ, পুরা একটা প্লেট এত পেঁয়াজ লাগে। আজকে 5 কেজি আনছি, মনে 1 কেজি এখানে আছে। বিরিয়ানি খাওয়া কমপ্লিট। দেখি এই দেখেন মা এসে উঠেছে। আচ্ছা আর একটু ভিজলে ভালো উঠবো। দেখাই গরম পানি থেকে ডলা দিলে এই দেখছেন কীভাবে উঠে গেল। এই দেখেন রত্নবোধ উঠে যায়, দেখছেন? একটু দেখো সুন্দর করে, এই দেখছেন? এই যে দেখি, এই যে দেখেন নগদ উঠে যেতেছে। পিছলা তো ছিটে যায়, এই যে দেখেন, দেখছেন? ওকে, এই যে এগুলো হলো মাংস, প্রায় 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিছি। তো 1.5 কেজি চাই, 2 কেজি গোস, টোটাল 3 কেজি। মানুষ মোটামুটি কম না। তো ছোটো ভাইয়ের বাড়ি আছে, আমরা আছি ঘরে 4-5 জন। ও মা আবার মামাকেও বলছে তার ভাইকে। আবার ওই বাসায় তো মার বিয়াইরাও আসছে, আমার বড় চাচা, ছোটো ভাই, শ্বশুর, সবই আপনাদেরকে বলে দিলাম। মার বিয়াই, আমার লোকা চাচা চাচি, আর মাওই তালই মাওই, আর আছে লোকা ছোটো ভাইয়ের বউ, ছোটো ভাই, তো সবাই আছে। তো ওই বাসা পাঠানো হইব, এই কারণে হলো একটু বেশি করে, নাহলে আমাদের 1/2 কেজি চাইলে, কারণ বিরিয়ানি অতটা কারো পছন্দ না, একমাত্র আমি আর আমার ছেলেই খাই। তো 1/2 কেজি চাইলে হইলে ভাই যে তখন মায় করলে যেন তো একটু বাড়াই বাক করি, অগো বাইরে তো দেই, ছেলে তো দরদ লাগে একটু মোটামুটি। আর আচ্ছা আপনার ভাবি মশলাটা বাটুক, ওটাও আমরা একটু দেখি, চলেন। এই তো সব পদের মশলা বাইটা নিতেছে। এই যে দেখেন যা দেখাইছিলাম ওগুলোই বাড়তেছে আপনাদের ভাবি। মোটামুটি বাটা হয়ে গেছে। আপনারা তো সবাই কিনা খান হলো এই বিরিয়ানি মিক্স, আর এটা হলো বাটাইনা বিরিয়ানি মিক্স। এই যে দেখছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। পুরো একবারে মিহিন না নাকি আদা বাটা? মিহিন, একেবারে মিহিন হয়েছে। তো এরকম করে একদিন সবাই বিরিয়ানি পাক করে খায়া তারপরে আমাকে বললেন যে না বিলাল ভাই আসলে এই পাক কীরকম হয়, কিন্তু আমরা সবসময় বিরিয়ানি পাক করলে এইভাবেই করি। এই বিরিয়ানি মিক্সটা হলো নিজেরা ঘরে বানাইলেই সব পদের মশলা দিয়া
তো ওটা তো দেখলেন কি কি মশলা দিলাম। তো প্রেশার কুকার নিয়ে নিছে। আসলে প্রেশার কুকারে কোনো বিরিয়ানি পাক করা হবে না, প্রেশার কুকারে খালি মাংস দ্বারে এই সিদ্ধ করা হবে না মা, এই হয়েছে কাজ। এছাড়া কোনো কিছুই না, বিরিয়ানি পাক করা হইব পাতিলায়। প্রেশার কুকার জাস্ট মাংসটা লোক নরম করবো, এই কারণে প্রেশার কুকারটা লওয়া। আর এই যে দেখেন পেঁয়াজ টিয়াজ আদা রসুন আবার পাইলাই লিস্টে গেলে লিখে জানেন বলে এই যে চুল পাইলাই লিস্টে হয়েছে আরেকটা আছে আপনাদের এই সব মশলাটি দিয়া তারপরে হয়েছে ইভেন কি সব হাতে মিক্স করে তারপরে প্রেশার কুকারে দিয়ে দেবো। এই কারণে পাইলাই নিলা আমি বুঝে গেছি যে পাইলাই লওয়াতেই লবণ নিয়ে যে পেঁয়াজ। ওরে বাবা এই দেখেন মরিচ কতগুলো বুঝছে, কাঁচা মরিচ দাও। এই যে লবণ দিয়ে দিতেছে কতগুলো, দাও। তেল, এই যে সব মিক্স করে দিতেছে, মশলা জাত প্রচুর। দেখলাম এটা কীভাবে মিক্স করে। আর এই একটু লাল লাল দেখা যেতেছে, এটা গুলো মরিচের ফাঁকি নিচে হালকা একটু পরিমাণে একটু কালার শেড হয়। এই যে মিক্স করে হয়েছে, প্রেশার কুকারে নিয়ে নিচ্ছে। তো এর আগে দেখছিলেন ডাইরেক্ট প্রেশার কুকারে নিয়েছেন, ওটার মুখটা ছোট, এই কারণে হয়তো নাড়তে পারতো না, এই কারণে ওই বড় মুখালা বড়টাই নিচ্ছে। তো প্রেশার কুকারে নিয়ে এটা এখন দমে দিব মা। তো দেখ আমরা সাথেই থাকি আর ভিডিওটা দেখতে থাকি। এই তো বিরিয়ানির মাংসটা পুরোপুরি হয়ে গেছে আর নামে হারাইছে, দেখছো? এই কারণেই বলছিলাম তেল কম দিতে, কত পরিমাণ তেল উঠছে। আর এটা কি এখন এটার ভিতরে ঢেলে দিবা? এই যে দেখেন ওরে বাবা, মাংস বেশি সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে মনে হইতেছে কালার দেখে। তো আমরা কিভাবে পাক করলাম ওটা তো আপনাদেরকে দেখাইলামই, কিন্তু আপনারাও কীভাবে পাক করেন ওইগুলো আমাদের একটু দেখায়। আসলে আমাদের পাকটা আপনারা তো খাইতে পারবেন না, যদি খাইতে পারতেন তো অবশ্যই আমি খাইয়া দেখাইতে। আমার মা বলতেছে দেখ লবণ হয়েছে নি, দেখি। হয়েছে মোটামুটি, হালকা একটু মনে লাগতে পারে। এই যে আচ্ছা এটা হোক, তারপরে দেখাই পুরোপুরি ভাবে অনেকটাই হয়ে গেছে। অনেকটা কি পুরোটাই হয়েছে দেখছেন। এই জায়গায় 2.5 কেজি 2.5 কেজি চাল আর 2 কেজি পরিমাণে গোস আছে। পরিমাণে কি 2 কেজি বেশি হইব না, 2 কেজি বেশি হইব গোস। তো মোটামুটি হয়ে গেছে গা। তো এখন জাস্ট শুধু সালাডটা করব আর আমরা খাইতে বসবো। আসলে আমার ঘরের লোক সব হলো কানা, বুঝছেন? এই কারণে মনে করেন যে তো সমস্যা হইতেছে। বিরিয়ানির লগে তো সালাদ লাগবেই। তো এই যে মা হলো শসা কাটতেছে। না না না, তুমি গোল গোল করে কাটো আর পেঁয়াজ কাটবা একটু। এই দেন কি ঝাল লাগবে, এই যে চারাপাতে বসো। চারাপাত বিরিয়ানি কি তোমার পছন্দ আব্বু? হ্যাঁ এদিকে তাকাও, দেখতে পারবা। এই যে এখন দেখতে পারো, বিরিয়ানি পছন্দ শারাফাতের আর আমার মেয়ে। বিরিয়ানি আর পোলাও অনেক বেশি পছন্দ দুজনের। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দুজনের গুড। এই যে পেস্ট কাটতেছে, আর একটু পাতলা করতা। হ্যাঁ এই যে এটাও করো। তো সালাডটা ভালো লাগবে। এই তো এটা বিরিয়ানি পুরোপুরি হয়ে গেছে। আর ফার্স্ট মানে আগটাই মা তার
বিআই তার ছেলের বউ তাদের জন্য বড় এক বাটি করে পাঠাই দিতেছে। তো আমি এটা নিয়ে যাইতেছি। তো আমি যাই, আপনারা আমাদের সাথে থাকুন। কেমন আছো ভাই হচ্ছে গিয়া বাসা থেকে দেখি বাসা রান্না করছে কেউ আছে তো মা আপনি অফ করো অফ করো আপনি গাড়ি অফ করো। আমি এসারের পর ভাবে আর পরে আমরা বসাইছে কি খিচুড়ি কি দিয়া না বিরিয়ানি? বিরিয়ানি বিরিয়ানি। বিরিয়ানি থেকে খাচ্ছে না এখন আর। ওই দেখ কি কয়, এই জায়গায় বিরিয়ানি খাওয়ার বিরিয়ানির খাওয়ানোর পাবলিক ছিল। আসলে এটা আনছি চাচা চাচি আছে, আমি কইছি মা কাকা আইছে কাকি আইছে, তো হ্যাঁ। তাদের জন্য বিরিয়ানি পাক করতেছে। বিরিয়ানি আসলে আমি খেতে যাইছি, আমি কইছি যে মিম আর বাবু তো বিরিয়ানি খেতে যাইছে, মার একটা সারপ্রাইজ দিলাম খুদাই। ঠিক আছে? এই যে ভাইয়া আরেকটা কথা বলি, আমি কিন্তু কখনো কারোর কাছে কখনো কিছু খাইতে নেই, আমার এটা অভ্যাস না। কিন্তু এই যে দেখেন না, আমার ভাইয়া আরো দেখছি, আমার ভাইয়া আরো করছে, আমার ভাইয়া আরো কইছে কাকিরা আরো দিয়া, মানে নিজেরা খাইছে ঠিক আছে, আবার আমার নামটা বলা যায়। কিন্তু ওটা কিন্তু আপনারা এটা মনে করেন আমি খাইছি। হ্যাঁ, মার তার ছোট বোন প্রতি কিরকম একটা দরদ। ও দেখো আমার ভাই কত চালাক, কি ভাই? ভালোবাসা দেওয়ার লেগা। কিন্তু আমি কিন্তু কখনো কারোর কাছে কোনো কিছু খাইতে চাই না। আমি শুধু বরাবর কাছে একটু গরুর একটা মাংস, মানে গরুর মাংস রান্না ওটা খাইতে চাই, এছাড়া আমি কারোর কাছে কিছু খেতে চাই না। কিন্তু ভাইয়া হয়েছে মহব্বতের খাতিরে আমার নামটা বড়াই দেয়। কি হয়েছে মা, কি হয়েছে? তুমি কি চাইছো? আপ দিয়ে হলো আমার টানতেছে কি মা, কি কেমন হয়েছে ভাইয়া? আমারই বেশিরভাগ কেমন? পছন্দ, কিন্তু আমার জামাইয়ের ওরকম বিরিয়ানি পছন্দ না, কারো ওরকম পছন্দ না, তবে আমার পছন্দ। কিরকম হয়েছে মার হাতের বিরিয়ানি? তুই তো অনেক খাইছস, কিন্তু মিমার সাবিনা মন্ত্রী মনে খাই নাই মার হাতের বিরিয়ানি। মানে ভাইয়া এটা করে যে খায়। কেমন হয়েছে? ভালো, আমার কাকিরা না বসে না। হ্যাঁ, আসলে মার রান্নাটা সবসময় স্পেশাল হয়, এটা আমি জানি, কারণ আমি হোটেলে খাইতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে না, হোটেলে না খাইয়া এই জায়গাতেই খাই, এটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ,